এখানে দেখতে পাচ্ছ গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, তার মধ্যে অল্প একটু তেল রয়েছে, তো আরেকটু তেল দেবো। তো আজকে একটা ভালো রেসিপি বানাবো, সেটা হলো পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পটল চিংড়ি বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ পটল আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখানে চিংড়ি মাছ আছে, এখানে আদা বাটা রসুন বাটা আর আছে হচ্ছে এখানে লঙ্কা বাটা। চলো এবার রান্নাটা স্টার্ট করি। দেখতে পাচ্ছ তেল কিন্তু হয়ে গেছে গরম, এবার কিন্তু আলু পটলটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো একটুখানি ভেজে নেবো, এটাকে তো একটু ভাজতে হয়, তো হালকা একটু সামান্য পটল আর আলুটা হয়ে গেছে ভাজা। তো এবার এটাকে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো এরকম হালকা ভাজলেই হবে, বেশি ভাজা। এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজবে না, তাহলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার নামিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম কিন্তু একটু জিরে, তারপরে এবার দেব হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে। তো একটাই পেঁয়াজ দিয়েছি আমি এখানে, তো এই একটা পেঁয়াজটাকেই ভালো করে আর কি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল হয়ে যাওয়া। এবার এখানে পেঁয়াজ আর টমেটোতে দিয়ে দিলাম আদা বাটা, তারপর হচ্ছে দেব হচ্ছে রসুন বাটা, তারপরে দেব হচ্ছে লঙ্কা বাটা। ঠিক আছে, তো এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তোমার। এরপর দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে কী দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফার্স্টে দিলাম হলুদ, তারপর হচ্ছে দেব হচ্ছে জিরে পাউডার। তো এখানে একটুখানি নাড়িয়ে নিচ্ছিলাম। এবার একে একে দিয়ে দিলাম জিরে পাউডার, তারপরে দেব গরম মশলা পাউডার। এটা হচ্ছে মানে দিতেই হবে, নালে কিন্তু টেস্ট আসবে না। তো ওগুলো দিয়ে নিলাম। যে মশলাটা দিয়েছিলাম ভালো করে কিন্তু মিশিয়ে। তো এরপর দেখতে পাচ্ছ দিয়ে দিলাম হচ্ছে সল্ট। মশলাটা ভালো করে মজে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তো ওই জন্য এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম পটল আলু আর চিংড়ি মাছ। পটল আলু আর চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যত বেশি কষাবে তত বেশি রান্নায় টেস্ট আসবে। এখানে দেখতে পাচ্ছ আমার